এত বিকট একটা চিৎকার দিয়ে আজরাইল নিজের জান নিজেই কবজ করে ফেলবেন। করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই, তাম পৃথিবী আকাশ এবং জমিনে তখন একজনেরই রাজত্ব থাকবে। চিল্লা বলেন তিনি কে? আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আপনার জমিনেও কেউ নাই, আপনার জমিনের সব পানিগুলোকে আমি শেষ করে দিয়েছি, আপনার আসমানের সব ফেরেশতাগুলোও মেরে ফেলেছি, এখন শুধু 4 জন ফেরেশতা আছে, বড় বড় 4 জন ফেরেশতা। আপনারা নাম জানেন? বড় বড় ফেরেশতার 4 জনের নাম জানেন আপনারা? আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। নাম শুনছিলেন? এই 4 জন ফেরেশতা বড় বড় ফেরেশতা। আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে এই 4 জন ফেরেশতা হলো সর্দার। যেমন এক একজন ফেরেশতার দায়িত্ব এক একটা। জিব্রাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল সে নবীদের কাছে শুধু ওহী পৌঁছে দিতেন, আল্লাহর বাণী পৌঁছে দিতেন। আর আজরাইলের দায়িত্ব কি সেটা তো আপনারা মনে হয় জানেনই। অন্য কোন ফেরেশতার দায়িত্ব না জানলেও আজরাইলের দায়িত্ব আমাদের জানার কথা, ঠিক কি না? এটা সবাই জানে, কারণ আমাদের সবার পরিণতি ওই একটাই। আজরাইলের দায়িত্ব এই জন্যই আমরা জানি, আজরাইলের সামনে আমাদেরকে ধরা দিতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, तमाम দুনিয়ার মধ্যে যত মানুষ ছিল সবাইকে শেষ করে দিয়েছি, আকাশের যত ফেরেশতা ছিল সবাইকে শেষ করে দিয়েছি, এখন শুধু আমার বড় বড় 3 ভাই আর আমি একজন, মোট 4 জন ফেরেশতা আমরা জীবিত আছি। এই 4 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ইলা জিব্রাইল আকবাত রূহা, চলে যাও জিব্রাইলের কাছে যাও, জিব্রাইলের রূহ কবজ করো। করে আল্লাহু আকবার। এবার জিব্রাইলের কাছে চলে যাবে, জিব্রাইলকে থাবা দিয়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিন, কত বিশাল ফেরেশতা জিব্রাইল, দুনিয়া থেকে আকাশে, আকাশ থেকে দুনিয়াতে যাওয়ার জন্য এক ঝাপটা দিয়ে জিব্রাইলের যে বিশাল বড় পাখা রয়েছে এই পাখাকে এক ঝাপটার মধ্যে চলে আসে। আকাশ থেকে জমিনে আসতে একটা ঝাপটা দিতে হয়। কয়টা? এক ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসে এত বড় বিশাল ফেরেশতা জিব্রাইল। তাকে আজরাইল ধরবে এক হাত, ধরার সাথে সাথে এই আজরাইল তার জান কবজ করে ফেলবে। এবার জিব্রাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, আর কে বেঁচে আছে? এবার আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার সাথে সাথে আজরাইল উত্তর দিবে, এখন শুধু 2 জন ফেরেশতা জীবিত আছে, একজন হলো মিকাইল আর একজন হলো ইসরাফিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইযহাব ইলা মিকাইল আকবাত রূহা, এবার মিকাইলের কাছে চলে যাও, মিকাইলের জান কবজ করে ফেলো। এই কথা বলার সাথে সাথে মিকাইলের কাছে চলে যাওয়া হবে, মিকাইলের জান কবজ করে ফেলা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করবেন, এখন কে বেঁচে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে মালাকুল মাউত বলবেন, এখন শুধু একজন ফেরেশতা বাকি আছে, তার নাম হলো ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযহাব ইলা ইসরাফিল আকবাত রূহা, এবার ইসরাফিলের কাছে চলে যাও, ইসরাফিলের জান কবজ করে ফেলো। এবার ইসরাফিলের কাছেও চলে যাবে, ইসরাফিলের জানটাও কবজ করে ফেলা হবে। আজরাইল শুধু একা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই বড় বড় 3 জন ফেরেশতা শেষ, শুধুমাত্র একজন ফেরেশতা আছে, আজরাইল। সবাইকে যে মৃত্যু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে নত হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জমিনে যত মানুষ ছিল সব মানুষের জান আমি কবজ করে ফেলেছি, যত জিন ছিল সব জিনের জান কবজ করে ফেলেছি, জমিনে যত পশু ছিল সব পশুর জান কবজ করে ফেলেছি, সব পশু শেষ করে ফেলেছি, মানুষ শেষ করে ফেলেছি। তোমার আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তুমি বানিয়েছিলে, সব ফেরেশতার জানও কবজ করে ফেলেছি। এখনো তোমার আকাশের নিচে, জমিনের উপরে আমি আজরাইল ছাড়া তোমার সামনে আর কেউ নাই। আমি আজরাইল একা তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর কেউ নাই। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আকাশের ফেরেশতাগুলো, জমিনের মানুষগুলো সব আমি শেষ করে দিয়েছি, এখন আমি একা আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে আছি। কোন আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মাউত, तमाम পৃথিবীর সব মানুষকে শেষ করেছো, সব ফেরেশতা শেষ করেছো, এবার তুমি মরে যাও। এবার মুত ইয়া মালাকুল মাউত, কোন আল্লাহু আকবার। এবার তুই মর, এবার তুই মর, সব শেষ করেছিস, এখন তোর মরতে হবে। এই মরার অর্ডার দিলেন আজরাইলকে। কাকে দিলেন?
তামাম পৃথিবীর সব জান যে আজরাইল কবজ করেছে, পশু পাখি এমনকি ফেরেশতাদের সবার জান যে কবজ করেছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে তার দায়িত্বই ছিল মানুষের জান কবজ করা। সবার জান যে কবজ করেছে, এবার তার পালা। দুনিয়ার মানুষেরা ছোট্ট কিছু অল্প কিছু সময়ের জন্য ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার বাহাদুরি করে। স্বয়ং আজরাইল, আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছে, এই গোটা জমিনটাকে আজরাইলের যদি একটা পাখা দিয়ে বাড়ি মারে, এই গোটা জমিন তছনছ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এই বিশাল ফেরেশতা, এই ফেরেশতার মৃত্যুর অর্ডার চলে এসেছে এবং মৃত্যুর অর্ডার আসার সাথে সাথে আজরাইলের খিঁচুনি উঠে গেছে। আজরাইলকে যখন বলল তামাম পৃথিবীর সব জান তুমি কবজ করেছ, তামাম পৃথিবীর সব পশু পাখির জান তুমি কবজ করেছ, ফেরেশতা এবং জিনদের জানও তুমি কবজ করেছ, এবার তোমাকে মরতে হবে। এই কথা বলার সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম দুই পা কাঁপতে থাকলো, তার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, খিঁচুনি শুরু হয়ে গেল। কান্না করতে করতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার শুরু থেকে আমি যদি জানতাম আমাকেও মরতে হবে, তাহলে মৃত্যুর দায়িত্বটাই আমি নিতাম না। আমি অন্যকে যখন জান কবজ করেছি তখন তো আমি এটা ভাবি নাই যে আমারও যেতে হবে, আমারও চলে যেতে হবে, এই কথাটা আমি ভাবি নাই। কিন্তু এখন দেখতেছি আমারও যাওয়ার পালা। এবার আজরাইলের পালা। কার পালা? আজরাইলের পালা। তামাম পৃথিবীর সব মানুষের জান কবজ করলেন, ফেরেশতার জান কবজ করলেন। এবার তার মৃত্যুর সময় চলে এসে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এবার আজরাইলের জান কবজ করবেন কে? বলেন তো, আজরাইলের জান কে কবজ করবেন? আপনাদের কি মতামত? আজরাইলই করবে? ওর জান ওইবার করবে? কয়েকজন বলছে, আপনাদের মতামত কি শুনে একটু। সবার জান তো আজরাইল কবজ করলেন, তার জান কে কবজ করবে? তো আমি যেটা বলছিলাম, আজরাইলের পালা। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তোমার দায়িত্ব শেষ, এবার তোমাকে মরতে হবে। এবার আজরাইলকে আল্লাহ বলবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে। কি নাম? আরাফ নামে কোরআনে একটা সূরা আছে। এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামের ওই জায়গায় গিয়ে আজরাইল দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করবেন, এবার তুই মর। এই মরার কথা বলার সাথে সাথে আজরাইল বিকট একটা চিৎকার দিবে, এমন জোরে একটা চিৎকার দিবে, তামাম পৃথিবীর মানুষ যদি জীবিত থাকতো আর জীবিত থাকা অবস্থায় যদি আজরাইল ওই চিৎকারটা দিত, আজরাইল যখন চিৎকার দিবে তখন কিন্তু কেউ নাই, আকাশও নাই, জমিনও নাই, কোনো মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কেউ নাই, কিন্তু আজরাইল ওই সময় চিৎকারটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেছেন, যদি আজরাইল ওই চিৎকারটা দুনিয়াবাসী জীবিত থাকার সময় দিত, ওই এক চিৎকারে কারো জান কবজ করা লাগতো না, এত বিকট শব্দ হতো, ওই শব্দেই সবাই মারা যেত।